সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদের খুতবা শুরু হওয়ার পূর্বেই মসজিদে হাজির করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখির নবী তাজদার মাদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবার বিষয়বস্তু তৃতীয় পাঠ, মৃত্যুর পরে করণীয় কি। আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছিলাম যে তাকে গোসল দেওয়ার পর তার সুস্থভাবে তাকে কাফন পরা হলো এবং বাড়ি থেকে বের করার পদ্ধতি আমরা অবশ্যই জেনে রাখব। বাড়ি থেকে যখন বের হবে, যেটা সুবিধা হবে, যে পদ্ধতিতে সুবিধা হবে সেই সিস্টেমেই আমরা বের করব। এরকম নয় যে তাকে মাথাটাকে আগেই বের করতে হবে, পাটা পরে থাকবে, বা পা যদি বেরিয়ে যায় মাথা পরে বের হলো গুনাহ হয়ে যাবে, বা পশ্চিম দিকে খেয়াল করতে হবে, বা পূর্ব দিকে খেয়াল করতে হবে, বা উত্তরে খেয়াল করতে হবে। এই সিস্টেমে আমরা যে বের করি, বা বাড়ি থেকে বের করার সময় নামাই আবার উঠাই, নামাই আবার উঠাই, নামাই আবার উঠাই, অর্থাৎ তিনবার করে নামাই তারপরে বের করি। এই সমস্ত কার্যকলাপ বিদআত, এর শরীয়তের সঙ্গে কোনো সংযোগই নেই, তার কোনো সামাদ নাই, রেওয়ায়ত নাই, কোরআনে হাদিসে কোনো প্রমাণ নেই। শুধুমাত্র আমাদের ওয়াজান্তে গোড়ামি, জাহেলিয়াত, মূর্খতা, অজ্ঞতা, অমুসলিমদের কালচার, বিদাতীদের কালচার, শিরক বিদাত বহনকারী তাদের নিয়ম নীতি আমাদের সমাজে বাস করছে, তাদের দেখেই আমরা অনুকরণ করছি। আল্লাহর রসুলের কোনো পদ্ধতি মেনে চলি না, এটাই ঠিক। একটা দুঃখজনক কথা এর চাইতে আর কি হতে পারে যে লোকটা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে, আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসবে না, তার হিসাব কিতাব জান্নাত জাহান্নাম তার হয়ে গেল। এখান থেকে শেষ মুহূর্তখানেও তাকে বেদাত ছাড়া, শিরক ছাড়া তাকে আর পাঠায় না। কমসে কম মরার সময় তো কমসে কম যে লোকটার জন্যে দোয়ায়ে খায়ের করা যাবে, বা লোকটার জন্যে সঠিক পদ্ধতি নিয়ন্ত্রণ করে আল্লাহ রসুলের সুন্নাত মেনে তাকে বাড়ি থেকে বিদায় করবে, এটাও জানি না। তা জেনে রাখা অবশ্য উচিত হবে। বাড়ি থেকে বের করবেন যেটা সহজ পদ্ধতি, সঠিক পদ্ধতি, যেটাতে আপনার সুবিধা হবে। প্রয়োজনে আপনার একবারও নামাতে হবে না, আর প্রয়োজনে আপনার 10 বার নামাতে হতে পারে। যেটা সঠিক সেই সিস্টেমে নিয়ে যাবেন, কোনো নিয়ম নেই। এবার আপনি লাশ বের করলেন বাড়ি থেকে বের করার পরে এবার রাস্তাতে এসে রেখে দিয়ে চারদিকে আত্মীয় স্বজন এসে হু করবেন। এই হু করা হচ্ছে জাহেলিয়াতের যে মূর্খতাদের বর্বরতার যে পদ্ধতি, সেই যেটাকে আমাদের বাদিয়া ভাষায় বলে নোহান করছিস, এটা বিগড়ে গেছে। এটা আরবি শব্দ থেকে বিগড়ে এসেছে, এটাকে বলে নোহা করা। আরবি জাহেলিয়াতের যুগে মানুষের যখন কান্না করার লোক থাকতো না, তখন ভাড়া করে লোক নিয়ে আসতো, যে তার আত্মীয় স্বজন যদি না থাকে তো কমসে কম তো কান্না করেছে, অর্থাৎ নোহা করার জন্যে লোক নিয়ে আসতো, আর তার চারপাশে রেখে হু করতো, এই হু করতো। তা আজকাল তো আলহামদুলিল্লাহ ছেলেপিলা আছে, তখন তার চারপাশে বাড়ি থেকে বের করে কত দরদ উতলে পড়েছে মনে হচ্ছে, দরদের সীমা রেখা নাই।
মনে হচ্ছে হড়প্পা পান্না চলে এসছে, একদম সব ধুয়ে চলে যাবে। ওর মা যখন পায়খানা করছিল বিছানাতে, তো একটা দিন তার পায়খানার পেশাব পরিষ্কার করেনি। ওর দাদি যখন চেয়ে বেড়াচ্ছিল রাস্তা রাস্তায়, তখন লজ্জা শরম লাগেনি। ওর নানি যখন পরের বাড়িতে মানে পোছা দিয়ে বেড়াতো, পায়খানা সাফ করে বেড়াতো, রান্না করে দিয়ে বেড়াতো, তখন লজ্জা লাগেনি, তখন তো আরো দুতলে উঠেনি। যখন মরে গেছে, গোসল দেওয়ার পরে এবার বাড়ির সামনে নিয়ে এসে হু 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 করে কাঁদছে। এটা দরদ নয়, ওর জন্য জাহান্নামের কাজ করছেন আপনি। কোনো ড্রামা চলবে না। রাস্তায় গিয়ে, রাস্তায় যেতে যেতে, সমাজে গিয়ে যেতে যেতে, বা রাস্তায় দাঁড় করে করে দেখাবেন ওর মায়ের বাড়ি এখানে, ওর বাপের বাড়ি এখানে, ওর নানার বাড়ি এখানে, ওর 14 পুরুষ এখানে, কোনো হাদিসের সঙ্গে তার সংযোগ নেই। আপনি করছেন, কিয়ামতের মাঠে আপনি হিসাব দিবেন, এটা আমি বলে দিলাম। কত আপনার পাওয়ার, কত আপনার ক্ষমতা, মরে দেখেন না আপনার কিরকম জুস বয়স করছে, একদম কিরকম করে ছেড়ে দিছে, একদম মাজরাইল পাওয়ার দেখাচ্ছেন। কোনো জায়গায় নামানো চলবে না। প্রয়োজন পড়লে 10 বার নামাবে, প্রয়োজন পড়লে কোনো জায়গায় নামাবে না। ঘাড় বদল করতে করতে যেতে পারে, এক জায়গায় যেতে পারে। দূরে যদি হয় তাহলে যানবাহন ব্যবহার করে ঘাড়ে চার্জারে নিয়ে যাবে, এটাই সুন্নাত। এবার যদি প্রয়োজন পড়ে গাড়িতে নিয়ে যাবেন, গাড়িতে নিয়ে যান। হেঁটে যাবেন, এটা সুন্নাত। আপনার দূরে আছে ব্যবস্থা, নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ওখানে লাশকে রেখে দিলেন। এবার সেখানে শুরু হয়ে গেল এমএলএ, এমপি, মান্যগণ্য লোক, প্রভাবশালী লোক মারা গেছে, আর তার পার্টির লোক, মৌলানা সাহেব, মুফতি সাহেব, অমুক সাহেব, ধুমুক সাহেব, পৃথিবীর যে কোনো মৌলবি সাহেব হোক না কেন, সেখানে কোনো বক্তব্য দিতে পারবে না, কোনো বক্তব্য চলবে না। লাশ রাখা হয়েছে, তাকে লাশ রেখে জানাজা দেবে। এবং শুধুমাত্র সেখানে জানবে কি তার জন্যে যে তার উপরে ঋণ আছে কিনা। ওখানে গিয়ে বলতে পারবেন না, ওখানে পাওয়ার দেখাতে পাবেন না। তোমাকে মাটি দিতে দেব না। কে আছে? আব্দুল্লাহ, কে আব্দুল ওয়াহাব, কে আব্দুল তাওয়াব, তোমাকে বাবা মাটি দেওয়া যাবে না। তুমি কি ঘাস ছিলছিলে নাকি? ঘাস এতদিন ওখানে গিয়ে তাবলিগ করছো? সমাজে একদিন তোমার সময় হয়নি? কুল্লুকুম রাইন আসনুল আনহু মান আরাতাহি। যে কোনো ব্যক্তি যে দায়িত্ব নিয়েছে, সে মন্ডল হোক, সর্দার হোক, মৌলানা হোক, মুফতি হোক, কারি হোক, হাফিজ হোক, যে কোনো লোক, এমএলএ, এমপি, যার যত বড় পদ, যার যতজন কথা শুনে, কিয়ামতের মাঠে তাদের ওই প্রতিনিধিদের তাকে হিসাব দিতে হবে। এটাই ঠিক, এটাই আল্লাহ রাসূল বলেছেন। কোনো দায়িত্ব নেওয়া যাবে না। ওখানে গিয়ে আপনি দায়িত্ব নিয়ে মরলি দেখিয়ে, সর্দারি দেখিয়ে, পাওয়ার দেখিয়ে, মুফতি সাহেব, মুফতি উরুয়াটা মুফতি, ওকে জানাজা পড়তে দিব না। তুমি কোনটা গেছিলাম মৌলভী সাহেব একদিন? কেন বলনি তুমি? কোনো তাবলিগি চলবে না সেখানে। শুধু ঋণের কথা জিজ্ঞাসা করা হবে, তার ঋণ আছে কি নেই। ঋণ যদি থাকে তাহলে পরিশোধ করার জন্য দাঁড় হবে। পরিশোধ যদি না করে, মান্যগণ্য লোকেরা নামাজ পড়বে না, জানাজা পড়বে না, বেরিয়ে যাবে। তারা সাধারণ লোক জানাজা পড়ে তাকে দাফন দিবে। জানাজা হলো, জানাজাতে যে দাঁড়াবেন, জানাজাতে দাঁড়াবার সময় একটা মাসআলা আছে। মাসআলা হলো এই যে সেই জুতা পরে জানাজা পড়বে না বিনা জুতাতে জানাজা পড়বে। আরে কবরস্থানে কুকুরের পায়খানা, কবরস্থানে গোবর পড়ে রয়েছে, কবরস্থানে ঘেরা নেই, কবরস্থানে এক সাইডে মদের বোতল পড়ে আছে, কোনো ঝামেলা নেই, কোনো মাথা খারাপ নাই। শুধু আপনি চপ্পল পরে ঢুকে যান, আপনার মাথা ফাটিয়ে দেবে। হ্যাঁ, তুমি চপ্পল পরে ঢুকেছো মানে মৌলভী সাহেব। আর ওই কবরস্থানে বসে বসে একদিকেও মদ খাচ্ছে, ওর বাপ শুতে আছে, ওর মা শুতে আছে, পুকুরে পায়খানা করে রেখেছে, কোনো ব্যাপার নেই। কোনো হাদিসই নেই যে ওই ব্যক্তি তার জানাজা পড়ছে আর ও মানে চপ্পল পরে জানাজা পড়েছে, তার জানাজা হবে না। কোনো হাদিস কেউ প্রমাণ দিতে পারবে না।
আপনার স্বইচ্ছায় যেটা ব্যাপার। আপনি যদি মনে করেন যে আমি চপ্পল পরে পড়বো, আপনি চপ্পল পরে পড়তে পারেন, জুতা স্যান্ডেল পরে পড়তে পারেন। আপনি মনে করছেন না আমি পরবো না, আপনি পরিয়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। সেখানে এত বড় বড় খোঁজ হয়ে আছে, সেখানে তুতের ডাল কেটেছে, আটিশহরার ডাল কেটেছে, এরকম হয়ে আছে, আর আপনি পরেশগারি দেখাতে গিয়ে জুতা পরে গেলেন আর পায়ে লেগে গেল, আর পায়ে সেফটি হলো, সুগারের মানুষ, আপনার পা কাটতে হলো। তো এটা ভালো না জুতা পরে নয় পড়বেন? বলেন, আপনার যেটা সঠিক হবে সেটা করবেন। কিন্তু একটা নতুন আবার সিস্টেম দেখছি, যেটা হচ্ছে মূর্খ, মানে মূর্খর যদি কম্পিটিশন হয় তাহলে ফার্স্ট হবে ওই, মানে মূর্খর যদি মানে মোসাবেকাত হয়ে যায় একদম ইনশাআল্লাহ ওই ফার্স্ট হবে। কি, ও জুতাও খুলবে না আর জুতাও পরে থাকবে না, ও জুতোটাকে খুলে ওর উপরে চড়ে থাকবে। দেখবেন আপনি জুতোটাকে খুলে দিয়েছে, ওখানে চড়ে আছে। কেমন ব্যাপার! পৃথিবীর সব জিনিস ও জানে, ও ডাক্তার, ওই মাস্টার, ও প্রফেসর, ও ইঞ্জিনিয়ার, ও সমাজের নেতা, ও প্রভাবশালী, ওই অমুক, ওই ধুমুক, কিন্তু দিন জানে না। তোমার 5 পয়সাও দাম নেই, 5 পয়সাও মূল্য দেয় না শরীয়ত তোমাকে। এই যে মাস্টার সাহেব আপনাকে বলছি, শুনেন, আপনার ছেলেকে ডাক্তার করেন অবশ্যই, বায়োলজি পড়ান, সায়েন্স পড়ান, ইঞ্জিনিয়ার করান, অবশ্যই ভালো, কিন্তু আপনার জানাজাটা যে সঠিক মতো পড়তে পারবে না, আপনার চাইতে দুর্ভাগ্য আর কেউ নেই। আর এই তরুণেরা, তোমাদেরকে বলছি, শোনো, পড়ছো, পড়ো, অবশ্যই পড়ো। বাবা কে কোথায় এখন এই 40 ডিগ্রি তাপমাত্রায় মাঠে পড়ে আছে, ধান কাটছে, ধান কাটাকাটি চলছে। কাউরির বাবা মাখনাতে জল দিতে গেছে, কাউরির বাবা ভুট্টা কাটছে, কাউরির বাবা অমুক জায়গায় আছে, আর কোনো মাস্টার ডাক্তার টাকা দিয়ে পাঠিয়েছে, কাউরির বাবা অপারেটর তোমার জন্য চুরি করছে, তোমার বাপ ঠিকাদার তোমার জন্য চুরি করেছে, পড়াবে তার জন্যে। আর তুমি এখানে পড়াশোনা করো না, ঘুরে বেড়াও, ব্লু ফিল্ম দেখো, বন্ধুদের সঙ্গে এন্টারটেনমেন্ট করো, মদ খেয়ে বেড়াও, সিগারেট খাও। তোমাকে যদি বলা যায় মাথা খারাপ তোমার, জেনে রাখো এখন খুব মজা হচ্ছে। যখন বেলা ডুবে আসবে তখন কচু ভরি করে মাথায় নিয়ে যাবে, কচুর ব্যাগ মাথায় নিয়ে যাবে, দেখবে। তোমাকে আমি বলে দিলাম এই শব্দটা। আজকে 17 তারিখ মে মাসের শুক্রবারের দিন। যদি সঠিক হিসাবে তুমি যদি দিন যদি শিখে না যেতে পারো, তোমার বাপকে তুমি ধাক্কা দিবে, এটাই ঠিক। তোমার বাপ মায়ের সঙ্গে বদাচরণ করবে, এটাই ঠিক। তুমি যখন বড় হয়ে যাবে, তোমার বাবা যখন বৃদ্ধ হবে, তখন তুমি বলবে হ্যাঁ বেশি বুঝে গেছো, তুমি কেন এত বকো? বাইরে থেকে তোমার বাবা যখন ঘরে থাকবে, তুমি তখন হ্যাঁ তুমি বেশি বুঝে গেছো, হ্যাঁ এত কেন বকছো তুমি, আমরা তো আছি। তাহলে তোমার আমল গেছে জাহান্নামে। জেনে রাখা অবশ্যই উচিত হবে। দিন জানেন, দিন জানেন, দিন জানেন, দিন না জানলে কোনো লাভ নাই আপনার। আপনি হ্যাঁ হতে পারেন, আপনি মাস্টার হবেন, হতে পারেন আপনি পুলিশ হবেন, হতে পারেন আপনি বড় ব্যবসায়ী হয়ে যাবেন। তো কি আপনার কপালে টাকাটা লেখা ছিল? অবশ্যই এই কপালে টাকাটা লেখাই ছিল, কিন্তু মাধ্যম। কিন্তু দিন যদি না জানেন, এর চাইতে বড় হতভাগা হবে না। আপনি ঈমান পেয়েছেন, ঈমানের চাইতে সম্পদ আর কোনো নেই। বুখারীতে একটি হাদিস আছে, সেই হাদিসটির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিমদেরকে ডাকবে, অমুসলিমদেরকে ডেকে বলবে, এই শোনো, হরি, মনোজ, জয়দেব, এদিকে এসো। তোমাকে পৃথিবী ভর্তি করে সোনা দেওয়া হলো। পুরো পৃথিবীটা কত বড় দেখেন, পুরো পৃথিবী ভর্তি করে তোমাকে সোনা দেওয়া হলো। এই সোনাটাকে তুমি, আমি যদি তোমাকে বলি ফিদিয়া স্বরূপ অর্থাৎ জরিমানা স্বরূপ, তুমি এই আমাকে সোনাটুকু দিয়ে দাও, তোমাকে আমি পরিত্রাণ দিয়ে দিব, অর্থাৎ জাহান্নামে দিব না আর জান্নাতে দিব, তুমি রাজি হবে? তখন সেই হরি, চণ্ডী, দয়াল যা ছিল, বা মুশরিক, বেদিন যা ছিল, ইহুদি নাসারারা যা ছিল, তারা বলবে যে এই পৃথিবীর সম্পদ যা রয়েছে সোনা ভর্তি করে, তুমি যদি ফিদিয়াতে নিয়ে যেতে চাও আল্লাহ আমি দিয়ে দেব।
কিন্তু আমাকে একটু খালি জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তখন বলবে যে তোমাকে এর চাইতে সহজ তোমাকে সুযোগ দিয়েছিলাম, সেটা হলো এই যে ইমানের সম্পদ তোমাকে গ্রহণ করতে বলেছিলাম, ইমানের সম্পদ তুমি গ্রহণ করনি, অতএব তুমি জাহান্নামে যাও। আল্লাহ মাহফুজনা মিন কুল্লি বালায়। আমরা ইমান পাওয়া সত্ত্বেও ইমানদার, শুধু 5 ওয়াক্তের নামাজ নাই ইমানদার, সুদ খায় ইমানদার, ঘুষ খায় ইমানদার, চুরি করে ইমানদার, মদ খায় ইমানদার। মানে ইমান মনে হচ্ছে বুকের হাড্ডি। 5 ওয়াক্তের নামাজ পড়লে কি হবে? ইমান আছে, মন তো ঠিক আছে, মানে মদ খেয়ে খেয়ে পেট আর ভুঁড়ি একরকম করে রেখেছে কিনা, মনে হচ্ছে ওর ইমান একদম ফুলে গেছে। জেনে রাখা অবশ্যই উচিত হবে, এই জানাজা একমাত্র এক শ্রেণীর জানাজা হবে না, ওটা হলো বেনামাজির। বেনামাজির জানাজা হবে না, এটাই ঠিক। কিন্তু করছে, করাচ্ছে, চলছে, এরকমই চলছে। গরু দুধ দেয় বলে হ্যাঁ, বলে ষাঁড় বলছে আরো দিবে। কোন লোক যদি আত্মহত্যা করে মারা যায়, বিষ পান করে মারা যায়, সুসাইড করে দিয়েছে, ফাঁসি লটকে গেছে, সব লোক হইচই মাটিয়ে দিবে। মৌলভী সাহেব এই জানাজা পড়বো, মৌলভী সাহেব জানাজা হবে, মৌলভী সাহেব এটার ব্যাপারে কি করা যায় বলেন তো? তো সুসাইড করেছে, এখন তো মানে নাকি পোস্টমর্টমে আছে, তো আমরা কি জানাজায় যাব? ও তো একটা ভুল করেছে, ও তো দুয়ার যোগ্য, তার জন্য দোয়া করেন। আপনি তো একবারে জিজ্ঞাসা করেন না যে অমুক সাহেব তো নামাজ পড়েনি, জানাজায় যাব। মুখ সাহেব কোনদিন জুমাতেও আসেনি, জানাজায় যাব। ঈদের নামাজ তো পড়তোই না, জানাজায় যাব। একবারে জিজ্ঞাসা করেন না। আর মৌলভী সাহেবও বলবে না, আর পাত্তা কেটে দিবে, যে আর পাত্তা যে মন্ডল সর্দার সমাজের লোক, ও যদি বলে, জেনে রাখেন এই যে রেকর্ড হচ্ছে, বিশ্বে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে, সমস্ত আলেমদের বলছি, এ কথা যদি আপনি যদি না বলেন, কিয়ামতের মাঠে এই জনসাধারণ আপনাকে কিয়ামতের মাঠে ছেড়ে ছেড়ে জাহান্নামে নিয়ে যাবে। কেন আমাদেরকে বলেনি, সচেতন করেনি, কোনোদিন বলেনি যে নামাজ না পড়লে জানাজা হবে না। মৌলানা তুমি জেনে রাখো, তোমার সিট ওই মন্ডল সর্দার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নয়, তোমার সিটের মালিক হচ্ছে আল্লাহ। অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা। একজন চাওয়ালাকে ভারতবর্ষের 15 বছর থেকে প্রধানমন্ত্রী করে দিতে পারে, তার নাম হলো আল্লাহ। আর একজন প্রধানমন্ত্রীকে আবার মাটিতে মিটিয়ে দিতে পারে, তার নাম হচ্ছে আল্লাহ। তুমি এই সামান্য 12,000-15,000 টাকা চাকরির জন্য তুমি আতু করো, আর হাদিসকে কোরআনকে তুমি থামিয়ে রাখো। জেনে রাখতে হবে, তোমাকে বলতে হবে, সঠিক বলতে হবে, এটাই বলতে হবে, এটাই ঠিক। বেনামাজি যে জানাজা হবে না, হবে না, হবে না। জানাজা হলো, জানাজা নিয়ে যাবেন, জানাজাটাকে যখন নামাতে যাবেন তার পায়ের দিক থেকে নামাবেন। পায়ের দিক আমাদের এশিয়া মহাদেশের মধ্যে আমরা যে পড়ছি, কাবা গৃহের পূর্ব দিকে, অর্থাৎ আমাদের পশ্চিম হচ্ছে এইদিকে, আর উত্তর হচ্ছে এইদিকে, দক্ষিণ হচ্ছে এদিকে, পূর্ব হচ্ছে এদিকে, অর্থাৎ পূর্ব দিক থেকে নামাবেন। যখন নামাবেন তখন নামানোর একটা দোয়া আছে, আর একটা দোয়া জাল আছে, জয়ীফ আছে। একটি দোয়া কি? মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটি হচ্ছে বানানো জাল। আর একটি দোয়া রয়েছে যেটা হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা নামাবে বা যারা দেখছে তারা পড়বে, কিন্তু এখানে ঘোষণা দেওয়া যাবে না। ঘোষণা দেওয়া যাবে না, কোনো ঘোষণা দেওয়া যাবে না। ঘোষণা মানেই হচ্ছে আজান। ওই লাশ নামছে যে, তোমরা দোয়া পড়ো। আমার বাপের বিয়ে লেগেছে মনে হয়েছে, ওই লাশ নামছে, মানে বিয়ের ঘোষণা দিতে হয়, ওরকম ঘোষণা দিচ্ছে। কে আপনাকে এটা ঠিকাদারি করেছে? আপনি আজান দেন তাহলে ওর বদলে। হ্যাঁ, কোনো ঘোষণা চলবে না। নামবে, পায়ের দিক থেকে নামবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামার সময় গোলাপ জলের বোতল নিয়ে তাড়াতাড়ি হুড়াহুড়ি, ওই গোলাপ জল কই, ওই গোলাপ জল নিয়ে এসছো, ওই 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 ওই। গোলাপ জল কখন দিতে হয়? বাসি ভাত দিয়ে কি আতর খেতে হয় নাকি? হ্যাঁ, আতর তো খুবই ভালো জিনিস।
আতর লাগালে মস্তিষ্ক ভালো থাকবে, আতর লাগালে হার্টবিট ঠিক থাকবে, আতর লাগালে পুরুষত্ব শক্তি ঠিক থাকবে, আতর লাগালে ফেরেশতা খুশি থাকবে, আতর লাগালে অন্যজন দুর্গন্ধ পাবে না, আতর লাগালে সুন্নাত পালন হবে। আতরের অনেক উপকার আছে। আপনি শুনে নিয়েছেন, দিয়ে মদিনা স্টোর থেকে আতর কিনে নিয়ে চলে এসেছেন। মনীষ বলছে আতর এত লাভ, সেন্টটা তো খুব ভালো, কাদেরি ব্র্যান্ডের আছে, আজমাল কোম্পানির আছে, তাহলে আমি একাই এটাকে আজকে সাঁটাবো, বাড়তে দিব না, অল্প তো আছে। এবার আপনাকে দুপুরে ভাত খেতে দিয়েছে, আপনাকে যে ঘরে কেউ আসবি না, বাড়িতে মন দেখে বলছি কী যে ব্যাপার রে ভাই, এই কী ইয়ে করবো আজকে। বাড়িতে গরম ভাত দিয়েছে আর দিলেন একদম চারিদিকে ঘিয়ের মতো কিছু, এত সেন্ট, একদম সেন্টে মুগ্ধ হয়ে গেছেন। বলছে সেন্ট যদি এতই যদি হয় তো খেতে কত ভালো লাগবে। এক লোকমা দিয়েছেন আর তিতা লেগে গেছে মতো, ভাই ঠিক তো নিজে নিজে মনে করছে যে হ্যাঁ মনে হতে পারে যে আমি প্রথম খাচ্ছি তার জন্য মনে হয় এরকম, মনে হয় সেন্ট, মনে হয় ভাই এরকম জিভে টিভে চুলকে গেছে। আবার তখন দ্বিতীয়বার দিয়েছে আর সে একদম বমি উঠতে লেগেছে, বমি উঠতে উঠতে গেছে আর একবার পেঁয়াজি মরে যায় বসে গেছে। আর মৌলভী সাহেবকে ওই রকমই ঢালা হারে মুখস্থি গায়েল, মধ্যখানে হাফটাম নেই। মৌলভী সাহেব হ্যাঁ এরকম বলে আতর বলে এরকম, আতর বলে ওরকম, তো কি ব্যাপার? হ্যাঁ বলছে আতর আজকে নিয়ে আনলাম মদিনা স্টোর থেকে, খেয়েছি, বমি তুলতে তুলতে একদম মাথা খারাপ। কি দিয়ে খালি আতর? বলছি গরম ভাত দিয়ে, একবার খাবা কোথাকার, বাসি ভাত দিয়ে খাতে পন্তা ভাত দিয়ে তো আরো ভালো হতো। তা আতর কি বাসি ভাত আর গরম ভাত দিয়ে খাওয়ার? গোলাপ জলটা দিতে হবে মৃত্যুর গোসলের সময় শেষ সীমান্তে, আর ও গোলাপ জল গিয়ে মাটিতে গিয়ে কবরস্থানে ছিটাচ্ছে, কবরে দিচ্ছে, কাফনে দিচ্ছে, এই দিচ্ছে। তুমি শরীয়তকে কি এরকম খাপা মনে করেছো? কবরস্থানে গিয়ে গোলাপ জল ঢালা যাবে না, ভিতরেও যাবে না, উপরেও যাবে না, কোনো জায়গায় যাবে না, কবরস্থানে গোলাপ জল যাবে না। আপনি যদি বলেন আপনি 17 বছর 18 বছর পড়েন, রুটি খেয়ে বাড়তে বাইরে পড়ে আসেন, দাড়ি পাকিয়ে দেন, 20 বছর থেকে মেম্বারে খুতবা দেন, তবুও আপনাকে বলবে মৌলানা সাহেব যখন নিয়ে এসছে তখন দিয়ে দাও, কি আছে? আপনাকে ফতুয়া দিবে মৌলানা সাহেব নিয়ে এসছে তো কি আছে, আর ঘুরিয়ে নিয়ে যাবে, কি আছে? আর আপনার বাপকে জাহান্নামে দিবেন তা আমার কি আছে? দেন। আপনার বাপ ডান্স দিবে, ব্রেক ডান্স দিবে, তা আপনার হলো কি হবে না হবে, আমার কি হবে? আপনাকে বলছি দিতে হবে না, আপনি বলছেন দিলে কি হবে? দিলে কি হবে আমি জানি না, জাহান্নামে রাজা হবে কিনা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি বাগদাদের মসজিদে নামাজ পড়ছি তো 2 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ পড়লো। তা আমি ওকে বললাম যে তুমি 4 রাকাত কেন দাখিলা মসজিদ নামাজ পড়লে? তখন সে বলল যে জানাজা 4 রাকাত নামাজ পড়লে কি আমাকে কি জাহান্নামে দেওয়া হবে? তখন তিনি বললেন যে 4 রাকাত নামাজ পড়ার জন্য জাহান্নামে যাওয়া হবে না, ও খেলাফাত সুন্নাত, তুমি সুন্নাতের উল্টা করেছো তার জন্য জাহান্নামে যাবে। আমি বলি না যে তোমার বাপকে গোলাপ জল দিলে কবরে জাহান্নামের আযাব হবে, আল্লাহর রাসূলের উল্টা করেছো তার জন্য কি হবে তুমি ভাবো। কবরে গিয়ে কোনো গোলাপ জল দেওয়া যাবে না, কবরে রাখবেন, সুন্দর করে রাখবেন। সেই সিস্টেমটি আমরা বলেই শেষ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বলছিলাম কবরে লাশকে রাখলেন, রাখার সময় উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, আর বুকের ওপরে হাতটাকে টেনে নিয়ে এসে এরকম করে রাখলেন, আর শুয়ে দেওয়ার পরে মাথাটাকে এরকম করে দিলেন। এই সিস্টেমটা হচ্ছে একদমই হারাম, এই সিস্টেম মানা যাবে না। আপনার কোন বুজুর্গানে দিন বলেছে, কোন পীর সাহেব বলেছে, কতদিন থেকে বলেছে, কি করে আসছে, এতদিন পাগল ছিল নাকি, আলেমেরা কি ছিল, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। আপনি শরীয়তে দেখেন, শরীয়তটা হচ্ছে এই যে লাশটাকে রাখা হবে, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, আর তার এরকম করে সুন্দরভাবে তাকে শুয়ে দেওয়া হবে, অর্থাৎ এইভাবে তাকে শুয়ে দিবে। অর্থাৎ এটা হলো লাশ, লাশের মুখ, এই যে এটা হচ্ছে মাথা, এটা ধরেন ভালো করে দেখেন,
ওকে আপনি এরকম করে রেখে মাথাটাকে এরকম করে ঘুরিয়ে রাখছেন, এটা নয়। ওকে এরকম করে দিতে হবে, অর্থাৎ তার পিঠটা পূর্ব দিকে থাকবে। কবর খনন করবেন ওই সিস্টেমেই, অর্থাৎ কবরের ভিতরে গিয়ে আমরা মদিনাতে দেখলাম, মক্কাতেও দেখেছি যে কিছুটা জায়গা ওখানে গিয়ে গর্ত করে দেওয়া হয়েছে, আর ওকে নিয়ে গিয়ে একদম সুস্থভাবে এরকম করে রেখে দেওয়া হলো। যদি সম্ভব না থাকে যে বালুয়ারি মাটি আছে, বালু আছে, ভেঙে যাবে, তাহলে আপনি ওই পূর্বে দেওয়ালে পিঠটাকে লাগিয়ে দিয়ে পুরোটাই একদম আপনার পশ্চিম দিকে মুখ করে এরকম করে রেখে দিবেন, আর গেটগুলোকে খুলে দিয়ে আপনি উঠে যাবেন। কবরে রাখার এটাই পদ্ধতি, কবরে রাখার এটাই সুন্নাত, যেটা লাস্ট পর্যন্ত সে ঘুমাচ্ছে। জীবিত অবস্থায় ডান কাতে ঘুমিয়েছে, আপনি কি দেখেছেন যে ডান কাতে ঘুমায় কিরকম করে? বাড়িতে এরকম করে ঘুমায় কেউ? এরকম করে ঘুমিয়ে গেল আর পশ্চিম দিকে করে মুখ করে দিলে দেখেছেন? ঘুমাবার সময় এরকম করে দিলে এরকম হ্যালো এরকম দেখেছেন? মৃত্যুর পরে তাকে ডান কটে ঘুমানো বলেছে, তাকে ডান কটেই দিবেন। তারপর আপনি উঠবেন, উঠার পরে তার দাফনের ব্যবস্থা শুরু হবে, অর্থাৎ মাটি দিতে হবে। মাটি দিতে কীরকম করে হবে এটা আমরা অবশ্যই তারপরে বলবো। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন, আমিন। মনে হয় ভুলে যাব, তো একটা আবেদন করি আপনারাকে। আমি হচ্ছি একজন মাইগ্রেনের পেশেন্ট, এক টোকাতে মাথা ব্যথা করে, এবং ডাস্ট অ্যালার্জি, স্মোক অ্যালার্জি, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে এই, আমি সুগারের পেশেন্ট, ঘুমাতে দেরি হয়। আপনাদের বিশেষ করে আবেদন করে বলছি, খুব ভদ্রতার সঙ্গে বলছি, আপনি মসজিদের পাশে, বিশেষ করে আমার কাছে, আমার জানালার কাছে বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, গল্প করবেন না। এটা আমার আবেদন থাকলো একজন আলেম হিসাবে। আপনি যদি করবেন, এটা আপনি একজন আলেমকে, মসজিদের সেই হুরমতকে আপনি বিনষ্ট করছেন, আপনি হিসাব দিবেন। আপনার তো একটা এই কথাটা বলাটাই প্রয়োজন মনে হয় না। আপনি এত লেটেস্ট বেহাইয়া কেন? আপনার লজ্জা শরম একটুকাও নেই? আপনার হায়া একটুকাও নেই? শরম কি বেঁচে খেয়ে নিয়েছেন আপনি? আপনাকে বলতে তো আমাকে কষ্ট লাগে। আপনাকে বারবার বলে এসেছি যে আপনি বিড়ি ছেড়ে দেন, আপনি তামাক ছেড়ে দেন, আপনি গুল ছেড়ে দেন, আপনি নস্যি ছেড়ে দেন, আপনি ড্রাগস ছেড়ে দেন। কেন? যে ব্যক্তি মানসারিবা খামরান লা ইয়ারদুল্লাহ আরবাইনাল লাইলা, মানসারিবা খামরান লাম তুকবাল সালাত আরবাইনাল লাইলা, যে ব্যক্তি নেশাগ্রস্ত ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল হয় না। আপনি যদি মনে করেন যে আমি তো নামাজই পড়ি না, কবুল কি হবে? তো জেনে রাখতে হবে আর একটা হাদিস, যে আপনার দিকে আল্লাহ 40 দিন তাকাই নেয়। আর আপনি মসজিদের ভিতে আপনি বসে বিড়ি সিগারেট খাচ্ছেন, আপনার অন্তরটা একটুকাও কাঁপে না? আপনি ইমানদার? আল্লাহর ঘরের সামনে আপনি একটা পার্লামেন্টে গিয়ে আপনি বিড়ি খেতে পারবেন না? আপনি কোর্টে গিয়ে একটা বিড়ি তো দূরের কথা, মোবাইলটা আপনার বাঁচলেই আপনাকে চট করে ধরে নেবে, আপনাকে কোর্টের অস্ত্র সঙ্গে সঙ্গে আপনার জব্দ করে নেবে। 12টা কৈফিয়ত দিয়ে আপনি শেষ করতে পারবেন না। হ্যাঁ, আর আপনাকে বারবার বলা হচ্ছে। এই বার্তাটা যদি সরকারি পক্ষ থেকে চলে আসতো, সরকারের লোক যদি ডেকে পাঠাতো, আপনি ধরেন যে সৌদি আরবে আছেন, আর আপনাকে বাড়ি থেকে একটা ফোন করে বলছে যে এটা একটা বার্তা এসছে যে আপনাকে কালকের মধ্যে আপনাকে কোর্টে হাজিরি হতে হবে, না হলে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আপনি এনআরসির আন্ডারে আছেন, ক্যাবের আন্ডারে আছেন, সিএর আন্ডারে আছেন, আপনি ফ্ল্যাট করে হলেও অত দূর থেকে আসবেন, কেন সরকারি হুকুম এটাই। আর আল্লাহর হুকুমকে আপনি মানছেন না। হ্যাঁ, আপনাকে আমি আবেদন করে বলছি, আপনি ওখানে করিয়েন না। আমার খুবই কষ্ট হয়। গত রাত্রে খাওয়া দাওয়ার পরে ওষুধ খাবো, এসে দুধটা খেয়েছি, আর সঙ্গে সঙ্গে একদম বমি, 2-3 বার বমি, মানে যে মাথা ব্যথা হয়ে গেল একদম। এ কষ্টটার জিম্মেদারি কে হবে বলেন তো? আপনাকে তো বাঁচাবার জন্যই বলছি। এখন আপনি বুঝতে পারবেন না, আপনি যখন মরবেন তখন আপনি বুঝতে পারবেন। এই আবেদন রাখলাম, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। একজন অসুস্থ লোক, তার অপারেশন হবে, নায়েব সর্দার দোয়ার জন্য বলেছে, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, আমিন। এক আমাদের ভাই, তার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় আছে এবং অসুস্থ আছে, সুস্থতার জন্য আমরা কামনা করি, আল্লাহ যেন তাকে তৌফিক দান করেন, আমিন।
আমার শিক্ষক জাগমানিতে থাকে, খুবই অবস্থা খারাপ। 11:30টার সময় ফোন করেছিলেন, খুরশেদ আলম সাহেব কান্না করছেন, উঠতে পারে না, নিজে পেশাব পায়খানা করতে পারে না। এটা সবচাইতে কষ্টের কথা যে আল্লাহ আমাদের চলাফেরার তৌফিক দান করেছে। নিজের পেশাব পায়খানাটা যখন করতে পারবেন না, মানুষের সামনে কত অপমান হতে হবে, ছেলের সামনে, স্ত্রীর সামনে কত বড় বেজ্জতি হচ্ছে। একজন অনেক বড় মহাদ্দেশ, আল্লাহ হতে পারে যে পরীক্ষা নিচ্ছে, আল্লাহ তাকে সুস্থতা দান করেন, আমিন। এই অবস্থায় যদি মৃত্যু থাকে তাহলে ইমানের সঙ্গে যদি মৃত্যু নেয়, আমিন। যত লোক আবেদন করে আল্লাহ তাদের জায়েজ ইচ্ছাগুলো পূর্ণ করে দাও, আমিন। আল্লাহ যত লোক ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমরা যেন মরি, যেন কলমার সঙ্গে মরি। আল্লাহ ডান হাতে যেন আমল নামাটুকু আসে, আল্লাহ পুলসিরাত যেন আমরা চট করে পার হয়ে যাই। আল্লাহ আমরা যেন হজ কসরে পানি পান করতে পারি। আল্লাহ তোমার দিনের উপরে রাত্রে, দিনের আলোতে রাত্রের অন্ধকারে কত রকমের পাপ করেছি। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।